অন টু ফাংশন, ইনটু ফাংশন, আর কি বলেছিলাম, বাইজেক্টিভ ফাংশন। আগের দিন আমি এই ফাংশন গুলোর ডেফিনিশন বলেছিলাম যে কোনটা ওয়ান ওয়ান ফাংশন, কখন মেনি ওয়ান ফাংশন হয়, কখন অন ফাংশন হয়, কখন ইনটু ফাংশন হয়, আর কখন বাইজেক্টিভ ফাংশন হয়। ঠিক আছে। আগের দিনের ক্লাসে যদি কারোর কোথাও কোথাও প্রবলেম থাকে বলতে পারো। আগের দিন আমরা এই ডেফিনেশন গুলো দেখেছিলাম যে এই ফাংশন গুলো যে হয় সেই ফাংশন গুলোর ডেফিনেশন আমি আগের দিনের ক্লাসে বলেছিলাম। আজকে আমি কিছু এক্সাম্পল নেব যে ওয়ান ওয়ান ফাংশন কিভাবে আমরা প্রুভ করব, মেনি ওয়ান ফাংশন কিভাবে আমরা চেক করব, এগুলোই আমরা আজকের ক্লাসে করব। ঠিক আছে, তাহলে আজকে দেখো ফার্স্ট অঙ্কটা। আমি একটা ফাংশন নিচ্ছি, এফ একটা ফাংশন, যেটা কিনা ন্যাচারাল নাম্বারের সেট বা স্বাভাবিক সংখ্যার সেট এন থেকে ডি তে ডিফাইন। ঠিক আছে। এই ডিটা কি? ডি হলো বিজোড় সংখ্যা, বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট। ডি হলো বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট। ঠিক আছে। তাহলে এই যে ডোমেইনটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট, আর কোডোমেইনটা কি? স্বাভাবিক সংখ্যার মধ্যে যে বিজোড় সংখ্যাগুলো আছে তার সেটটা হচ্ছে ডি। ঠিক আছে। এফ টা কিভাবে ডিফাইন করা আছে? এফ অফ এক্স ইকুয়াল টু 2x মাইনাস ওয়ান, 2x-1। তোমাদেরকে চেক করতে বলছে এখানে এই ফাংশনটা ওয়ান ওয়ান হচ্ছে কিনা আর অন টু হচ্ছে কিনা আর বাইজেক্টিভ হচ্ছে কিনা। এই তিনটে জিনিস এখান থেকে তোমাদেরকে চেক করতে হবে যে ফাংশনটা কি, এফ অফ এক্স ইকুয়াল টু 2x-1, যেখানে এফটা ন্যাচারাল নাম্বারের সেট থেকে ডি তে ডিফাইন, ডিটা হচ্ছে কি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে তোমাদেরকে দেখাতে হবে যে এটা ওয়ান ওয়ান হচ্ছে কিনা, অন টু হচ্ছে কিনা, আর বাইজেক্টিভ হচ্ছে কিনা। আচ্ছা, ওয়ান ওয়ান দেখাতে গেলে আমাদের কি দেখাতে হবে? আমরা ধরে নেব, কি ধরে নেব, এফ অফ এক্স সমান সমান এফ অফ ওয়াই। এখান থেকে আমরা দেখাবো এক্সটা ওয়াই এর সাথে ইকুয়াল কিনা, তাই কি? আচ্ছা, এক্স আর ওয়াইটা কোথা থেকে আছে? ডোমেন সেটের থেকে আছে। ডোমেন সেট মানে কি? ন্যাচারাল নাম্বারের সেট। ঠিক আছে। তাহলে আমাদেরকে কি দেখাতে হবে? আমরা ধরে নিচ্ছি এফ অফ এক্স মানে ইমেজ সেম হলে আমরা দেখাবো ওই এলিমেন্ট দুটো সেম হচ্ছে। ঠিক আছে। তাহলে আমি ধরে নিয়েছি এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই। আচ্ছা, এফ অফ এক্স মানে কি? এফ অফ এক্স হচ্ছে 2x-1। তাহলে 2x-1। আচ্ছা, এফ অফ ওয়াই তাহলে কি হবে? এক্স এর জায়গায় ওয়াই, তাহলে কি হবে? 2y-1। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি, দুপাশ থেকে -1 চলে গেল, তাহলে কি আছে? 2x=2y। এখান থেকে আমরা কি লিখতে পারি? x=y। তাহলে আমরা ধরে নিয়েছিলাম যে কোনো দুটো আরবিটারি দুটো পয়েন্ট নিয়েছিলাম এক্স আর ওয়াই ডোমেন সেট থেকে। আমরা ধরে নিয়েছিলাম যে ইমেজটা সেম, সেখান থেকে আমরা দেখালাম যে ওই পয়েন্ট দুটো সেম। ঠিক আছে। তাহলে তাহলে এফটা তাহলে কি হয়? এফ হচ্ছে ওয়ান ওয়ান ফাংশন। বোঝা গেল?
আগের দিন আমি বলেছিলাম যে এইভাবে আমরা চেক করব, যখন ওয়ান ওয়ান ফাংশন দেখাতে হবে তখন আমরা ইমেজ, যে এলিমেন্টের ইমেজ সেম দেখি আমরা দেখাবো যে এলিমেন্ট দুটো সেম হবে। ইমেজ সেম হলে ওই এলিমেন্ট দুটো সেম হবে। ঠিক আছে, তাহলে এই যে ফাংশনটা দেওয়া ছিল এফ, যেটা ন্যাচারাল নাম্বার থেকে ডি তে ডিফাইন, সেখানে আমরা দেখাতে পারলাম এই যে ফাংশনটা সেটা ওয়ান ওয়ান ফাংশন। অন টু কিনা দেখাতে হবে। অন টু দেখানো মানে কি, আমরা এটা দেখাবো যে প্রত্যেকটা কোডোমেনের এলিমেন্টের জন্য আমরা একটা করে ডোমেন তার প্রি ইমেজ পাবো, তাই তো? একটা করে প্রি ইমেজ থাকবে। ঠিক আছে, ডি এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমি তার প্রি ইমেজ পাবো। বোঝা গেল? তাহলে আমরা তাহলে একটা ডি থেকে একটা এলিমেন্ট ওয়াই তুলে নিব। ধরে নেব যে ওয়াই এ ওয়াইটা আছে ডি এর থেকে, ওই কোডোমেনটা থেকে। তাহলে তাহলে এক্স সমান সমান, বোঝা গেল কেন হলো? আমি যখন ওয়াইটা নিচ্ছি ডি এর থেকে, তাহলে এফ অফ এক্সটা ইকুয়াল টু ওয়াই। আর এফ অফ এক্স মানে কি? এফ অফ এক্স মানে হচ্ছে 2x মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়াই। এখান থেকে আমরা এক্সটা পেয়ে যাচ্ছি এটা। তাহলে ওয়াই প্লাস ওয়ান। আচ্ছা, এটা ডিরেক্ট না লিখে এইভাবে করেই দেবে, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমাদেরকে কি দেখতে হবে? এই যে সেটা এই ন্যাচারাল নাম্বার সেটের মধ্যে আছে কিনা, এটা আমাদেরকে দেখতে হবে। যে আমি যে এই ওয়াই জন্য পাচ্ছি সেটা কি, ওয়াই প্লাস ওয়ান বাই টু, সেটা আমার ন্যাচারাল নাম্বার সেটের মধ্যে আছে কিনা। তাহলে একটা জিনিস দেখো, ওয়াইটা কোথা থেকে আছে? ওয়াইটা হচ্ছে ডি থেকে আছে। ডি তে কি, সব বিজোড় স্বাভাবিক সংখ্যা, তাই তো? তাহলে কোন বিজোড় সংখ্যার সঙ্গে আমি যদি one করি, আর জোড় সংখ্যাকে আমি টু দিয়ে ডিভাইড করি, যদি নষ্ট করি, তাহলে কিভাবে হচ্ছে? ওয়াইটা বিজোড় সংখ্যা, আমি যখন ওয়ান প্লাস করবো তাহলে সেটা কি জোড় সংখ্যা হয়ে যাবে? আর জোড় সংখ্যাকে আমি যদি টু দিয়ে ডিভাইড করি, সেটা একটা ন্যাচারাল নাম্বার দিবে। তাহলে এই যে ওয়াই প্লাস ওয়ান বাই টু, এটা কোথায় থাকবে? ন্যাচারাল সেটের মধ্যে। তাহলে ওয়াই প্লাস ওয়ান বাই টু, এটা ন্যাচারাল নাম্বারের মধ্যে। আমি যে ওয়াই ধরেছিলাম ডি এর জন্য, দেখো তার একটা প্রি ইমেজ আমি পেয়ে যাচ্ছি এক্স। সেটা কি, ওয়াই প্লাস ওয়ান বাই, যেটা ওই ডোমেন সেটের মধ্যে আছে। তাহলে আমি কি বলতে পারি, এই ফাংশনটি অন টু ফাংশন। বোঝা গেল? তাহলে আমাদেরকে কি কি বার করতে বলেছিল? আমাদেরকে বলেছিল চেক করতে যে এটা ফাংশন কিনা, ফাংশনটা অন টু কিনা, আর ফাংশনটা বাইজেক্টিভ কিনা। তাহলে আমরা চেক করে ফেললাম ফাংশনটা ওয়ান ওয়ান হচ্ছে, আর ফাংশনটা অন টু হচ্ছে। আর বাইজেক্টিভ মানে কি? বাইজেক্টিভ মানে কি? বাইজেক্টিভ মানে ওয়ান ওয়ানও হতে হবে ফাংশন, আবার ফাংশনটাকে অন টুও হতে হবে। এই দুটো হয়, ওয়ান ওয়ানও হয়ে যায় অন টুও হয়ে যায়, তাহলে আমরা ফাংশনটাকে বলবো কি, বাইজেক্টিভ। দেখো, যে ফাংশনটা আমি নিয়েছিলাম সেটার ক্ষেত্রে দেখো এটা ওয়ান ওয়ানও হয়েছে, এটা ওয়ান টুও হয়েছে। তাহলে ওয়ান ফাংশনটা এফ অফ এফ এক্স ইকুয়াল টু 2x মাইনাস ওয়ান, এই ফাংশনটাকে আমি কি বলতে পারবো?
বাইজেক্টিভ ফাংশন। বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা, এই অঙ্কটার মধ্যেই আমি যদি এই ন্যাচারাল নাম্বারের সেট করে দিতাম, ফাংশনটা এফ অফ এক্স ইকুয়াল টু 2x মাইনাস 1 থাকবে। আমি যদি ডোমেনটাকে চেঞ্জ করে দিই, কিন্তু অন টু নাও হতে পারে। তাহলে অন টু দেখ, ডোমেন আর কোডোমেনের উপর কিন্তু ডিপেন্ড করে। তাহলে আমি নেক্সট অঙ্কটা যেটা করছি, এফ অফ এক্স ইকুয়াল টু 2x মাইনাস 1 আমি নিচ্ছি, শুধু ফাংশনটা ডোমেন চেঞ্জ করে দিচ্ছি, কেটে যাচ্ছে, ইন্টিজারের সেট থেকে ইন্টিজার কেটে যাচ্ছে। সেকেন্ড, ঠিক আছে। সেই এক্স আগেরটার মতো 2x-1, এটার ক্ষেত্রে চেক করতে হবে অন টু কি। ঠিক আছে। আচ্ছা, সমান সমান কি দেওয়া আছে, 2x-1। আমি যে কোনো একটা ওয়াই ধরে নেব, যেটা কি আছে, হুম, ঠিক আছে। তাহলে যদি ওয়াইটা জেড থেকে নিচে করবেন সেটা, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই। হ্যাঁ, কিছু বলছো? তোমার কথা কিছু শোনা যাচ্ছে না। বলো, কি বলছো বলো। তোমাদের মাইক্রোফোনে যদি প্রবলেম হয় তোমরা চ্যাট বক্সে লিখে বলতে পারো। আচ্ছা, ঠিক আছে। আম, তাহলে আমরা তাহলে কি এফ অফ এক্স সমান সমান ওয়াই, তাহলে এফ অফ এক্স সমান সমান ওয়াই, তাহলে এফ অফ এক্স টা কি, 2x-1 ইকুয়াল টু ওয়াই, তাই তো? তাহলে এখান থেকে এক্সটা কি বেরিয়ে যাচ্ছে, ওয়াইটা আগেরটার মতো। এবার এই দেখতে হবে, এই যে x পাচ্ছি, এই ওয়াইটার জন্য যে এক্সটা আমি পাচ্ছি, সেই এক্সটা সেই এক্সটা আমার ডোমেন সেটে আছে কিনা সেটা হবে। তাহলে এইটা ক্ষেত্রে দেখো, ওয়াইটা আমরা কোথার থেকে নিয়েছিলাম, জেড থেকে। জেড, আমার জেড এর মধ্যে কেমন এলিমেন্ট থাকে, 0, 1, 2, এইদিকে আমার -1, -2। আমি যদি ওয়াই সমান সমান যদি আমি যদি ওয়াই সমান সমান 2 নিয়ে নিই, ধরো সাপোজ ওয়াই সমান সমান 2 নিলাম, তাহলে যদি ওয়াই, তাহলে এক্স সমান সমান কি আসছে, 2, তাহলে 3/2 কি জেড এর মধ্যে আছে, তাই তো? তাহলে আমি যদি ওয়াইটাকে 2 নিই, তাহলে 2 এর জন্য, বলো, তোমাদের কথা কিছু শোনা যাচ্ছে না, আশেপাশে খুব আওয়াজ হচ্ছে, শোনা যাচ্ছে না বলতে। হ্যাঁ, বল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এই ছেড়ে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, তাহলে
একটুখানি দেখিয়ে দাও। তাহলে আমি যখন ওয়াইটাকে টু নিচ্ছি, আমি বলি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি, ওয়াই নিচ্ছি, ওয়াই টু, টুটা তো একটা যে ডোমেইন, মানে কোডোমেইনের ডোমেইন পাচ্ছি, থ্রি টু, এটা কিন্তু জেড এর মধ্যে নেই, তাহলে টুই পাচ্ছি না। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, আমি কি ওয়ান টু দেখাতে হতো, অন টু দেখাতে গেলে আমাকে প্রত্যেকটা এলিমেন্টের জন্য ইমেজ ডোমেনে আছে কিনা সেটা দেখাতে হতো। তাহলে আমি যখন ওয়াই ইকুয়ালস টু নিচ্ছি, তার জন্য তার প্রিইমেজটা আমি ডোমেন সেটে পাচ্ছি না, তাহলে এফ নট অন টু। ঠিক আছে, তাহলে ডোমেন সেট আর কোডোমেন সেটটা চেঞ্জ হলে কিন্তু এই জিনিসগুলো চেঞ্জ হবে, ফাংশনটা অন টু নাও হতে পারে। আমি কিন্তু এফ অফ এক্সটা আগেরটার মতো সেম নিয়েছিলাম, এই ক্ষেত্রে এই যে ডোমেইন আর কোডোমেইনটা ছিল সেটার জন্য অনটু হয়েছে, সেকেন্ড জন্য কিন্তু অনটু হয়নি। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের টাইম হয়ে গেছে, এই পর্যন্তই থাক। আমি পরের দিন আরো কিছু অঙ্ক করাবো এখান থেকে।